আলহামদুলিল্লাহ ইতিবাচক সাড়া পেয়েছি, সকলে অনেক ভালোবাসা দিচ্ছেন। এজিএসএ বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5। চেহারা সকলেরই গড গিফটেড একটা জিনিস এবং সেক্ষেত্রে আমি যদি বলি যে শুধু চেহারার ব্যাপারটা কেন হাইলাইট হচ্ছে, আসলে রাকসু নির্বাচন কিন্তু একদম হাতের নাগালে চলে এসেছে। আগামীকাল আমাদের প্রচারণার শেষ দিন এবং এতদিন কিন্তু আমি চেষ্টা করেছি পুরোটা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার একজন প্রার্থী হিসেবে, যেটা আমার দায়িত্ব। এবং সবার কাছে আলহামদুলিল্লাহ ইতিবাচক সাড়া পেয়েছি, সকলে অনেক ভালোবাসা দিচ্ছেন এবং সেগুলোর প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এবং অবশ্যই আমরা আশা রাখি যে ভালো কিছু একটা রাকসু নির্বাচনে আমরা পাবো এবং একটা গণতান্ত্রিক রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপহার পাবে। এখন দেখেন, হার জিত তো থাকবেই, তবু আমরা কিন্তু যে ভালোবাসাটা পাচ্ছি সকলের কাছে, সেটা অনেক বড় ব্যাপার। এবং সকলে এখন পর্যন্ত যে ইতিবাচক সাড়া দিচ্ছে সেটা অবশ্যই নিজের মনেও একটা আশা জাগায়। এবং আমরা আশা রাখতে পারি যে দিন শেষে একটা ভালো ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে এবং সকলকে সাথে নিয়ে আমরা সেই আমাদের ক্যাম্পাস ঘিরে যে স্বপ্নগুলো দেখি সেগুলো আমরা একসাথে বাস্তবায়ন করব। আসলে চেহারা সকলেরই গড গিফটেড একটা জিনিস এবং সেক্ষেত্রে আমি যদি বলি যে শুধু চেহারার ব্যাপারটা কেন হাইলাইট হচ্ছে, আমি কিন্তু গণ অভ্যুত্থান যখন হয়, জুলাই গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু আমি সম্মুখ সারিতে নারীদের মধ্যে থেকে নেতৃত্ব দিয়েছি। 14 তারিখ রাত 12টায় আমার হল থেকে সর্বপ্রথম আমি স্লোগান দিয়ে নেতৃত্ব দিয়ে হলের গেট ভেঙে সকল মেয়েদেরকে বের করি। এবং জুলাই গণ অভ্যুত্থানে সেই নেতৃত্বের যে জায়গাটা, আমি চাই সকলে সেই জায়গাটাই দেখুক। আমি কিন্তু একজন সাংস্কৃতিক কর্মী, আমি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষিকা, আমি সঙ্গীত বিভাগে পড়াশোনা করছি, বিভিন্ন সামাজিক সংগঠনে আমি যুক্ত আছি, বিভিন্ন সময় বিভিন্ন মানবিক সামাজিক কাজ আমার দ্বারা হয়েছে এবং এই সকল কাজগুলোও আমি চাই সকলে দেখুক। আমার মধ্যে যেই নেতৃত্বের গুণ, আমার মধ্যে যে সামাজিক সাংস্কৃতিক মানবিক গুণ এবং আমার সব কিছু তারা বিবেচনা করে যেন তারা রাকসুর জন্য আমি আসলেই প্রস্তুত কিনা বা রাকসুর জন্য আমি যোগ্য কিনা সেটা যেন তারা নির্ধারণ করে, আমি সেটাই চাই। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। স্টারলিংকের যে ইশতেহারটা আমরা দিয়েছি, আমরা কিন্তু বারবার বলেছি আমরা ইশতেহার দেওয়ার আগে আমরা সব কিছু পর্যবেক্ষণ করেছি এবং একটা ইন্টারনেটের যে সমস্যা, আমরা যখনই যেই হলে প্রচারণায় গিয়েছি এবং আমি নিজেও সেই ভুক্তভোগী, যে ইন্টারনেট কিন্তু আমরা একদমই অপ্রতুল আমাদের ক্যাম্পাসে, এটা বারবার বলার পরেও কখনো ঠিক হয়নি। আমরা জানি যে স্টারলিংকের যে অফিস, সেটা কিন্তু আমাদের রাজশাহীর সিলিকন টাওয়ারে হচ্ছে এবং সেটা আমরা সংশ্লিষ্ট যারা আছে সকলের সাথে আগে আলোচনা করেছি এবং তারা বলেছে খুবই কম সময়ের মধ্যে আমরা যদি চাই সেই স্টারলিংকটাকে আমরা ক্যাম্পাসের মধ্যে আওতায় আনতে পারি। সেটা অবশ্যই আমাদের বিভিন্ন হল, একাডেমিক কেন্দ্র, লাইব্রেরি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো স্যাটেলাইট, যে স্টারলিংক স্যাটেলাইট, সেটার মাধ্যমে আমরা দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিত করতে পারবো এবং এটা আমরা আগে পর্যবেক্ষণ করেছি, সকলের সাথে কথা বলেছি, তারপরে আমাদের ইশতেহারে দিয়েছি, কারণ আমরা অবাস্তব কিছু বলতে চাই না। এখন দেখেন, আবাসন সমস্যাটা তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা বড় সমস্যা। সেক্ষেত্রে আমরা এখানে বলেছি যে আমরা একটা অবশ্যই আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন করতে হবে, কতগুলো হল নির্মাণ করবে, কত দিনের মধ্যে পূর্ণাঙ্গ আবাসিকতা আসবে, সেগুলো নিয়ে আমরা প্রশাসনকে চাপ দিব। আমরা ভর্তুকি প্রদানের কথা বলেছি এবং আমরা যে ক্যাম্পাসের আমাদের যে রাবি রেল স্টেশন, সেটা সচল করার কথা বলেছি। আমাদের ক্যাম্পাসের বাস সময়ের রুট এবং ট্রিক সংখ্যা বৃদ্ধি, এছাড়া আমাদের গঠনতন্ত্র অনুযায়ী রাকসু সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আমরা কিন্তু সেটা নিয়েও কথা বলেছি। আমরা চাই আমাদের পূর্ণাঙ্গ টিএসসিসি হোক, কাজী নজরুল ইসলাম মিলনায়তনের যে ভাড়া সেটা ছাত্রবান্ধব হোক, সাহিত্য সাংস্কৃতিক ক্রিয়া সব প্রতিযোগিতা হোক। নারীদের নিয়ে আমরা কথা বলেছি, আমাদের যেই মাতৃত্বকালীন ছুটি বা উপস্থিতি শিথিলকরণ, তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সুযোগ সুবিধার কথা, পর্যাপ্ত কমন রুম, নামাজ রুম, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি। আমাদের চিকিৎসা কেন্দ্র এবং আমরা দেখুন, আমরা কিন্তু একটা ছাত্র প্রতিনিধি নির্বাচনে যাচ্ছি, আমরা কিন্তু ফান্ডিং করে কিছু করব না। আমাদের কাজ, আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা বাজেট বরাদ্দ থাকে, সেই বাজেটটাকে কীভাবে বৃদ্ধি করা যায় এবং সেই বাজেটটা আসলে পূর্ণাঙ্গভাবে আমাদের পিছনে ব্যয় হচ্ছে কিনা সেটা করতে আমরা প্রশাসনকে বাধ্য করতে পারি আমাদের কণ্ঠস্বর দ্বারা। এবং আমরা নির্বাচিত হলে সেই কাজটি করব এবং যে ইশতেহারগুলো দিয়েছে আমরা আশা রাখি যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে সেগুলো প্রশাসনকে দিয়ে আমরা করতে সক্ষম হব। আসলে আমরা কিন্তু প্যানেল ঘোষণার পর থেকে আমাদের প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, সেই প্যানেলে কিন্তু আমরা চেষ্টা করেছি যে যেই পদের জন্য আসলে অভিজ্ঞ তাকে সেই জায়গায় রাখার, যাতে তারা সেই প্রতিনিধিত্ব তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে করতে পারে। এবং আমরা কিন্তু পুরো প্যানেলেরই বেশ ইতিবাচক সারা পুরো ক্যাম্পাস জুড়ে পাচ্ছি এবং সেই ভালোবাসা যেটা পাচ্ছি সেটা কিন্তু আমাদেরকে আশা যোগায়। এবং শিক্ষার্থীরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে, আমরা যাচ্ছি, আমরা হয়তো খাওয়ালে আচরণবিধি লঙ্ঘন হয়, তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু খাওয়াচ্ছে আর তাদের সাথে বসে গল্প করছে। এই যে একটা সম্পর্ক আমাদের তৈরি হচ্ছে, সেটা নিয়ে আমরা আশাবাদী এবং আমরা আশা রাখি যে পরিমাণ আমরা সাড়া পাচ্ছি এবং সকল প্রার্থীরাই আসলে দৌড়াচ্ছে, সকলে যে পরিমাণ কষ্ট করছে, একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমেই কিন্তু সেই কষ্টের সুফল আমরা পেতে পারি। এবং নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাবো অবশ্যই তারা যেন সেই নির্বাচনী সেটা স্বচ্ছ প্রক্রিয়া, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণমূলক নির্বাচন আমাদেরকে উপহার দেয় এবং একটা ভালো ছাত্র প্রতিনিধি যে আমরা পাবো, এই ব্যাপারে আমরা আশাবাদী।
আমি জাহিন বিশ্বাস এসা এজিএসসি লড়ছি। এজিএসসি বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ। রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5।